এটার সাথে আমার কন্ট্যাক্ট যে উনি বলেছে কি শুধু একটা প্লাগ লাগবে। ভালো কথা, আমি এবার খুলে প্লাগ লাগাইতে হয় না, তাই বললাম ভাই এটা প্লাগের কাম না, এটা ওকে খুলে টোটালে কাজ করতে হবে, ভিতরে ধরে গেছে। তা আমারে বললো কত টাকা, আমি বললাম যে আমি বললাম আমার মিস্ত্রি খরচ 2000। তা উনি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি প্লাগ লাগাই আপনার মাত্র 200 টাকা দিচ্ছি। তাই বললাম ঠিক আছে, যদি প্লাগ আর কাজ করে হয়ে যায় তাহলে আপনি আমার 2500 টাকাই দেবেন। এখনো পরবর্তীতে যাইয়ে এই কার্বন সেটআপ ওনার নষ্ট, এই যে টিকার এইটাও নষ্ট, এটা দিয়ে হচ্ছে না, এই যে টিকার নষ্ট, টিকারও চেঞ্জ করতে হবে। এবার ওনারে কালকে রাত্রি বলেছি ভাই আপনি একটু আসেন সকালবেলা, আপনি না আসলে জিনিসটা আপনি বুঝবেন না, আর আপনার ফোনের মাধ্যমে সব জিনিস আসলে বুঝানোও যায়। আবার মনে করতে পারেন দোকানদারের কাছে মাল দিয়ে আইছি, দোকানদার মনে হয় ফাঁকি দিয়ে পয়সা নেছে। তাহলে ভালো আপনি আসেন, আপনার সামনের কোন জিনিসটা কি কি সমস্যা আপনি দেখেন, মালটা লাগাই ওটা ভালো হয়। তারপর না লাগান সমস্যা নেই। এবার লাগাইছি, লাগানোর পরে উনি সকালবেলা লোক পাঠাইছে আমার 2500 টাকা। তাহলে 2500 টাকা তো সে আগের কথা, আর রাত্রিবেলা যে পাট থাকবে কার্বন এই যে টিকা এইগুলো টাকা দেবেন না? তাই না, এই কথা তো আপনার সাথে হয়নি, 2500 টাকার কথা হয়। তাই বললাম যে তাহলে এক কাজ করেন, আপনি এসে আপনার মেশিনটা, আমি যা খাটিয়েছি 2 দিন আমি ছেড়ে দিলাম, আর পাটটা লাগাইছি ফেলে রেখে দিন, মেশিনটা নিয়ে নিয়ে এবার আপনি চালান ওই সকালে নিলাম, খারাপ করে দিয়ে দিইব একটা জিনিস থাকতে এসে কত পেন। একটা জিনিস মনে করেন এটা মোটর মেডেল, একজন যদি ডিসকাস না করলে তো বোঝা যাবে না ভিতরে কি হচ্ছে। খোলার পরে যদি সামথিং হয় তাহলে সামথিং হইবে, আর যদি পুরো কয়েল বাঁধতে হয় তাহলে পুরো কয়েল বাঁধতে হবে। ও লোক তো সেই জিনিসটা বোঝে না, উনি 2500 টাকা নিয়ে চলে যায়, মানে মাল ফিরি লাগাই দিতে 2500। মানে কোথায় আমি বুঝে বললাম যদি ওই টাকা মানে আরো কিছু নষ্ট হয় তো টাকা দেবে না, টাকা দেবে ওই 2500 টাকাই দেবে। বান্ডিলটা তারা খোলা আমি দিয়েছি। এমন পরিবেশ হয়েছে যাওয়ার কোনো জায়গা নেই। টাকা দিয়ে মাল নেই।